ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা কোরবানির ঈদ নামেও পরিচিত। প্রতিবছর হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখ পালিত হয়। এদিন মুসলমানরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে নামাজ আদায় করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন। তবে দেশ ও সংস্কৃতি ভেদে এই পশু নির্বাচনে ভিন্নতা দেখা যায়। হজের শেষ দিন কোরবানি দেওয়া বাধ্যতামূলক হওয়ায় সৌদি আরবে কোরবানির সংখ্যা তুলনামূলকভাবে বেশি। দেশটিতে উট ছাড়াও গরু, ছাগল ও ভেড়া কোরবানি দেওয়া হয়। হজ মৌসুমে পশুর দাম বেড়ে যায়, বিশেষ করে উট ও গরুর। সংযুক্ত আরব আমিরাতে অধিকাংশ কোরবানি হয় আমদানি করা গরু ও ছাগল দিয়ে। উট কোরবানি দেওয়া হলে তা অভিজাত পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। নির্দিষ্ট কোরবানির জায়গা থাকলেও কেউ চাইলে নিজ বাড়িতেও কোরবানি দিতে পারেন। পাকিস্তানে প্রায় ২৪ কোটি মুসলিমের বাস, যা দেশটির মোট জনসংখ্যার ৯৮%। এখানে বেশিরভাগই ছাগল, গরু ও ষাঁড় কোরবানি দিতে দেখা যায়। ২০২৩ সালে প্রায় ৬ মিলিয়ন গরু কোরবানি হয়েছে পাকিস্তানে, যার মধ্যে ছাগল ছিল সবচেয়ে বেশি। দেশটির শীতপ্রধান অঞ্চলে দুম্বার মাংসের জনপ্রিয়তা থাকলেও এটি সাধারণত কম কোরবানি হয়। বেশিরভাগ মানুষ বাড়ির সামনেই কোরবানি দেন। ভারতে মুসলমানরা সংখ্যালঘু হলেও মোট মুসলিম জনসংখ্যা প্রায় ২০ কোটি। হিন্দু সংখ্যাগরিষ্ঠতার কারণে বেশিরভাগ রাজ্যে গোহত্যা নিষিদ্ধ, তাই মুসলমানরা ছাগল ও মহিষ কোরবানি দেন। কেবল কিছু রাজ্যে গরু কোরবানি বৈধ, যেমন কেরালা ও পশ্চিমবঙ্গে। উটের কোরবানি এখানে অত্যন্ত কম। ইন্দোনেশিয়ায় মুসলিম সংখ্যা প্রায় ২৩ কোটি। দেশটিতে গরু ও ছাগল কোরবানি প্রচলিত। হজের দিনের সঙ্গে মিলিয়ে কোরবানি করা হয়। তুরস্কে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা ৯৯%। এখানে কোরবান বাইরামি নামে পরিচিত এই উৎসবে গরু, ছাগল ও ভেড়া কোরবানি দেওয়া হয়। কোরবানির পর মাংস ৩ ভাগ করে আত্মীয় প্রতিবেশী দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। আফ্রিকার নাইজেরিয়াও মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এখানে ভেড়া সবচেয়ে বড় প্রিয় কোরবানির পশু। কিছু অঞ্চলে গরু ও উট কোরবানি দেওয়া হলেও তা তুলনামূলক কম। কোরবানির দিন দেশটির উত্তরাঞ্চলে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী দুর্বার উৎসবের। এতে ঘোড়া নিয়ে রাজকীয় শোভাযাত্রা হয়। বাংলাদেশে মুসলিম জনসংখ্যা প্রায় ১৮ কোটি, যা মোট জনসংখ্যার ৮৬%। কোরবানির জন্য গরু সবচেয়ে জনপ্রিয়, তারপর ছাগল ও মহিষ। শহরে নির্দিষ্ট কোরবানি স্থান থাকলেও বেশিরভাগ মানুষই বাড়ির সামনে কোরবানি দেন। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।